রাজশাহী রূপাঞ্জলের জন্য তার রাজকুমার অপেক্ষা করছে। কার্টুনের মতো হয়তোবা আমাদের সেই ঘোড়াটা নেই, শখের একটা গাড়ি আছে, সেটাতে করি। জানি না কোথায় যাব, আমাকে আরো সাজাতে কোন বাগানে নিয়ে যাবে তাও জানি না। অনেক দিনের ইচ্ছা ছিল একটা পুতুল সেজে ঘুরে বেড়াবো। প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা করে পুতুল। আমাকে দেখার পর তার মুখের যে হাসি, মাশাআল্লাহ। আসলে যদি জীবনটা সেই কাল্পনিক কার্টুনের মতো হইতো। আচ্ছা চলেন, এই বাঙালি রূপাঞ্জল সাজার পেছনে কত কষ্ট করতে হয়েছে সেটা একটু দেখে আসি। বাংলাদেশে অনেক মেয়েরাই কিন্তু রূপাঞ্জল সেজেছে। আমি হয়তো তাদের মতো এত সুন্দর নই, বাট আমার ইচ্ছা ছিল, তাই আসলে এই সাজটা নেওয়া। ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, কিন্তু এটাতে আমি যেহেতু ওড়না নিচ্ছিলাম তাই এটা ফুটে উঠছিল না। তারপরেও আমি যেভাবে কমফোর্ট ফিল করছিলাম সেভাবেই থাকছি। এই সাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুল, মানে চুলটা এত লম্বা, তার উপর ফুল দিতে হবে। মেকআপ কমপ্লিট করতে বেশি সময় লাগেনি, কিন্তু এই চুলের পেছনে এত সময় গিয়েছে, তাও সবাই মিলে এই কাজটা করেছে। রাজশাহীতে মিবাস টাচ বিউটি পার্লার থেকে আমি এই সাজটা নিয়েছিলাম। এর আগের মেকআপের ভিডিওতে আমি সেই পেজটা মেনশন করে রেখেছি। ইনডোর শুটের জন্য জাস্ট আমরা চুলের লাইটটা দিয়েছিলাম যে কেমন লাগে এটা দেখতে। এদিকে আমার জামাই বাহিরে অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। পারফেক্ট একটা মেকআপ, পারফেক্ট ড্রেস, চুল সবকিছু মিলে যেন একটা ডল লাগছে, লাইক এ ডল বিধি। অনেকের খারাপ লাগতে পারে আমি রাজশাহী রূপাঞ্জল কেন বললাম, কেন বলবো না। সারা জীবন আমার এখানেই কেটে যাবে, আমার শ্বশুর বাড়ি, এখানেই মৃত্যু হবে, এখানকার বৌমা আমি। সো এটা একসেপ্ট করে নেন আপনারা, কিচ্ছু করার নাই। আমার রাজকুমারের কাছে যাওয়ার আগে, তার এক্সপ্রেশন দেখার আগে একটু দেখাতে চাই। এখন দেখাবো চাইনিজ গোট মিল্ক ক্রিম। এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রতিদিন সকাল এবং রাত্রে একবার করে ব্যবহার করলে এটার বেস্ট একটা আপনি ফলাফল পাবেন। এই ক্রিমের স্মেলটা এত সুন্দর যেন মনে হয় খেয়ে ফেলি। এই ক্রিমটা ত্বককে ময়শ্চারাইজ রাখে, ত্বককে উজ্জ্বল করে এবং স্কিনের যে কোনো কালো দাগ দূর করে। অনিও সব ফেসবুক পেজ থেকে আপনারা এই গোট মিল্ক ক্রিমটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু চাইনিজ একটা প্রোডাক্ট। চায়নার মেয়েগুলো কিন্তু এমনি এমনি সুন্দর না। সো যারা সুন্দর হতে চাচ্ছেন, স্কিনের কালো দাগ দূর করতে চাচ্ছেন, তারা অবশ্যই অনিও সব ফেসবুক পেজ থেকে এই গোট মিল্ক ক্রিমটা অর্ডার করতে পারেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ। আমার লুকটা দেখে তার আসলে রিঅ্যাকশনটা কেমন হয়? ভাইয়া একটু সরেন ভাইয়া। লাগছে না আমার রাজকুমার? বাপরে, মনে হচ্ছে নতুন আমার বিয়ে দেবে। হাতে ধক ধক করছে মনে হয় জানটা। আই লোক ভাই, ভালো আছেন ভাইয়া? ভালো ভাই। এখান থেকে আমি জানি না কোথায় যাব, বাট আপাতত রিক্সা নিয়ে গাড়ির কাছে যেতে হবে। আমাদের সেই কাল্পনিক চরিত্রের বা কাল্পনিক কার্টুনের মতো একটা ঘোড়া নেই। যদি ঘোড়া থাকতো তাহলে ঘোড়ায় চলে যেতাম। রিক্সায় উঠতেও কষ্ট হচ্ছিল, কারণ এই ড্রেসটা অনেক বেশি হেভি ছিল, কারণ ক্যানে একদম ড্রেসটা ফুলে এত সুন্দর ড্রেসটা। বাট আমি ওড়না নিয়েছিলাম, এটা বারবার মেনশন করছি কারণ এই লুকটা আরো সুন্দর লাগতো, আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা লুক আসতো। তারপরেও আমি আমাকে দেখে একদম স্যাটিসফাইড, খুবই সুন্দর হয়েছে এন্ড আমাকে খুব ভালো লাগছিল। আর রাতকে তো মাশাআল্লাহ, রাত সবসময় নর্মাল হয়ে চলাফেরা করে, কিন্তু সে যখন কোট প্যান্ট পরে তখন তাকে অনেক সুন্দর লাগে। এন্ড সে আমাকে খুব সুন্দর করে গুছিয়ে গাড়িতে উঠাচ্ছিল। জানি না কোন বাগানে নিয়ে যাবে, যেখান থেকে আমার চুলে আরো সে গাছের অরিজিনাল ফুলগুলো দিয়ে সাজিয়ে দিবে সে বলছিল আর কি, এই জন্য আমি এই কথাটা বললাম। এন্ড আমি আজকের দিনটা অনেক খুশি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। অনেকদিন পর এভাবে কোথাও ঘুরতে যাচ্ছি জামাইয়ের সাথে। সাথে আমাদের অনেকগুলো ক্যামেরাম্যান, বন্ধু বান্ধব সবাই ছিল। পরবর্তী ভিডিও, মানে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় গিয়েছিলাম, কিভাবে শুট নিয়েছি, তার ফলাফল কি। সো এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।